হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। মাত্র কয়েকটা দিন আগে পেরিয়েছে বাবুই পাখির বার্থডে। সেই উপলক্ষে আমরা ঘরে ছোট্ট একটা পার্টির আয়োজন করেছিলাম। ওদের অনেকগুলো বন্ধুবান্ধব এসেছিল। বলায় বাহুল্য, এতগুলো বাচ্চা কাচ্চা একসাথে মিলে ভীষণ আনন্দ হয়েছে। আজকের ভিডিওতে শেয়ার করছি বাবুই পাখির জন্মদিনের অনুষ্ঠানের সমস্ত খুঁটিনাটি, সেই সাথে আগের দিন থেকে আমরা কি কি প্রিপারেশন নিচ্ছিলাম সেই সমস্ত ভিডিও। তো সবাই সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ওদের জন্মদিনটা উইন্টার ভ্যাকেশনের মধ্যেই পড়ে, তাই স্কুলটা ছুটি হওয়ার পর থেকেই আমরা কেনাকাটিগুলো টুকটাক শুরু করে দিয়েছিলাম। এগুলো হচ্ছে রিটার্ন গিফট। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা বাচ্চার বয়স অনুসারে রিটার্ন গিফটগুলো দেওয়ার। আশা করি বাচ্চাগুলোর খুব ভালো লাগবে। আমি আগের দিন সন্ধেবেলা এই কাজটা করে রাখছি। রিটার্ন গিফটগুলো সমস্ত প্যাক করে একটা সাইডে সরিয়ে রাখবো। আর আমি ধোয়া জামা কাপড় পরে, যেহেতু আমার ঘরে গোপাল রয়েছে, আমি ডেজার্টের জন্য পায়েসটাও বসিয়ে দিয়েছি। আমরা বাঙালি, পায়েস ছাড়া আমাদের জন্মদিন একেবারেই কমপ্লিট হয় না। তো পায়েসটা এদিকে হচ্ছে, আর এদিকে আমি রিটার্ন গিফটগুলো প্যাকও করছি। আর ওদের বাবাকে বসিয়েছি বেলুনগুলো ফোলানোর কাজে। তো বেলুন ব্লোয়ারের সাহায্যে ছেলে মেয়েকে নিয়ে এইগুলো করছে। এতক্ষণে আমার পায়েসটা হয়ে গেছে। আমি গোপালকে দিয়ে তারপরে ওদেরকে কালকে সেই পায়েসটা আশীর্বাদ করে খাওয়াবো। এদিকে আমি চাটনিটাও করে রাখছি। আমি চাটনিতে মিক্সড ফ্রুট চাটনি করব। আর ওদিকে বেলুনগুলো ফোলানো হয়ে গেলে রাতের বেলায় আমরা ঘরটা বেলুন দিয়ে সাজিয়ে রাখবো। কালকে বাদবাকি রান্না করা হবে, তবে পায়েস আর চাটনি যেহেতু করে ফ্রিজে রেখে ঠান্ডা করলে টেস্ট আরও বাড়ে, তাই এটা আমি আজকে রাতেই করে রেখে দিচ্ছি। সব বেলুন ফোলানো শেষ করে তারপরে রাতে পুরো ঘরটা গুছিয়ে তারপরে আমরা ঘুমাতে গিয়েছিলাম। এখন সকাল প্রায় 9:30 বাজে। আমি অনেক ভোরে উঠে পড়েছি, আমার রান্নার কাজও অনেকটা এগিয়ে গেছে। বাবুই পাখিকে এখনও ঘুম থেকে তুলিনি, এইবারে ডাকবো। আসলে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে যতটা সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এবার বাড়ি থেকে সবাই বারবার ফোন করছে ওদের জন্মদিনে উইশ করার জন্য, তাই ওদেরকে এবার জোর করে ঘুম থেকে তুললাম। কালকে রাতে ওরা শুধু বেলুন ফোলানো দেখে ঘুমিয়ে পড়েছিল। ওরা ঘুমানোর পরে আমরা ঘরটা সাজিয়েছি। তো এখন ওদেরকে ঘুম থেকে তুলে সাজানোটা দেখাচ্ছি। ওরা ভীষণ খুশি হয়েছে। এমনিতে আমাদের ঘরে খুব বেশি ডেকোরেশন নেই, তবে বেলুন দিয়ে চারপাশটা সাজানোর পর সত্যি খুব ভালো লাগছে দেখতে। আর আমার রান্না অনেকটা আমি এগিয়ে নিয়েছি। সারাদিনে আর বারবার ভিডিও করার সময় পাবো না। তো আমার পালং পনিরটা হয়ে গেছে, চিকেন মাটন সমস্ত কিছু ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে পোস্ত পনিরটা করছি। এরপরে ক্লিপগুলো আর নেওয়ার একদম সময় পাবো না। খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করছি, এখনও অনেক কিছু বাকি রয়েছে। তো এর মাঝেই বাবুই পাখিকে স্নান করিয়ে দিলাম। আজকে স্পেশাল দিন, তাই একটুখানি শ্যাম্পু না করালে তো হয় না। আর অনেকটা বেলাও হয়ে গেছে, চুল শুকোবে না ঠান্ডার দিন, তাই একটুখানি চুলে ড্রায়ার মেরে দিচ্ছি। আর এই ফাঁকে ছোট ছোট দুটো ক্লিপ নিয়ে নিলাম। এরপরে ওদেরকে ঠাকুরের কাছে প্রণাম করে তারপরে পায়েসটা খাইয়ে দেব। তারপরে দুপুরের খাবার খেয়ে নেবে ওরা। তারপরে আমাদের এখনও প্রচুর কাজ বাকি। তো সবাই ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকুন। এরপরে ফিরে আসছি কেক কাটিংয়ের সময়। আমাদের প্রায় সব গেস্টরাই চলে এসেছে। এই হচ্ছে ওদের বার্থডে কেক। ছেলে পছন্দ করেছিল এই স্কোয়ার শেপের টেডি বিয়ার কেকটা, আর পাখি পছন্দ করেছিল চকলেট ফ্লেভারের এই রাউন্ড শেপের রোজ দেওয়া কেকটা। ঘরটা এখন আমি একবার সবাইকে ফাইনাল লুক দেখিয়ে নিচ্ছি। আমাদের সমস্ত গেস্টরাও চলে এসেছে। আমি লাস্ট মুহূর্তে একটুখানি তাড়াহুড়োয় পড়ে গিয়েছিলাম, এখনও পুরোপুরি রেডি হতে পারিনি। তখন আমি রেডি হতে যাব, সেই ফাঁকে আমি ওকে টিনাকে দায়িত্ব দিয়ে গেছি বাচ্চাগুলোকে একটুখানি সামনে রাখার। ও সবাইকে নিয়ে একটা ছোট গেম খেলাচ্ছে। এরপরে আরও 2-1 গেস্ট বাকি আছে, তারা চলে এলে তারপর আমরা কেক কাটিংটা শুরু করব। আর কেক কাটিংয়ের পরে সবাইকে স্টার্টারগুলো দিয়ে দেবো। এইবারে কেক কাটিংয়ের জন্য টেবিলটাকে সেট করে নিচ্ছি। সেই ফাঁকে ওরা দুজন একটুখানি ডান্স করবে। ও হচ্ছে পাখির বেস্ট ফ্রেন্ড। আর কেক কাটিংয়ের পরে সবাইকে স্টার্টারগুলো সার্ভ করে দেবো। তাড়াহুড়োর চোটে কোনো স্টার্টারের কোনো ভিডিও কিছু নিতে পারিনি। আসলে বছরের শেষে বার্থডে বলে বাবুই পাখির ভীষণ মন খারাপ থাকতো। ওরা সব বন্ধুদের বার্থডেতে যায়, আনন্দ করে, তবে ওদের টার্ন আর আসে না। শেষমেশ ওদের টার্ন এসেছে। আর ওদের বাবা আর আমি মিলে সব রকম চেষ্টা করেছি যাতে ওদের বার্থডেটা খুব মজা করে কাটে, ওরা খুব খুশি হয়, আনন্দ পায়। তো সেই চেষ্টা অনেকটাই সফল হয়েছে। ওরা ভীষণ আনন্দ করেছে, সেই সাথে পার্টিতে আসা প্রত্যেকটা বাচ্চাও ভীষণ আনন্দ করেছে। কেক কাটিংয়ের সময় ভয়েস ওভার দেওয়ার খুব একটা দরকার নেই। তো আপনারা সবাই দেখতে থাকুন।
বাচ্চারা সত্যি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। কেক কাটার সময় পুরোটাই নিজেরাই করেছে আর সব বন্ধুদেরকে একে একে ডেকে খাইয়েও দিয়েছে। তবে বাবা মার কথা কিন্তু একবারও মনে পড়েনি। এইটা নিয়ে ওর বাবা আর আমি ওদেরকে পরে একটু খোঁচাবো। যাই হোক, প্রত্যেকবার ওদের জন্মদিনের সময় ওদের দাদু ঠাকুমা পিসিরা থাকে, তো এবার ওরা নেই, ওদেরকে ভীষণ মিস করছি। আর আমার বাড়ির লোকজন, আমার বাবা মা দাদা বৌমনি কখনোই ওদের বার্থডে অ্যাটেন্ড করতে পারেনি। তো একবার ইচ্ছা আছে সমস্ত বাড়ির লোকজনদের নিয়ে, আমার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, সমস্ত বাড়ির লোকজনদের নিয়ে একবার ওদের জন্মদিন। ওদের জন্য ওদের সমস্ত বন্ধুরা আজকে নিজের হাতে কার্ড বানিয়ে নিয়ে এসছে। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। ওদেরকে ভালোবেসে সবাই এতটা এফোর্ট দিয়েছে, ব্যাপারটা সত্যি খুব টাচিং। আর এর পরবর্তী সময়ে কে কোথায় থাকবো তার কোনো ঠিক নেই। মানুষের জীবনটাই আসলে এমন, আজকে এখানে তো কালকে অনেক দূরে, হয়তো পরবর্তীতে কেউ কাউকে মনেও রাখবে না। তবে এই ছোটো ছোটো ভালোবাসাগুলো সারা জীবনের প্রাপ্তি। আর সেই সাথে ছবি ভিডিওগুলো তো থাকবেই। তো ওদেরকে আমি বলে দেবো যেন প্রত্যেকটা কার্ড খুব যত্ন করে গুছিয়ে রাখে। আর সেইগুলো দেখলেও পরবর্তী সময় অনেক কিছু মনে পড়ে যাবে। আজকে প্রত্যেকটা বাচ্চা খুব মজা করছে, দেখে আমাদেরও ভালো লাগছে। আমাদের মেন কোর্সটাও পুরো রেডি করে রেখেছি, তবে এখনও সবাই বড়রা গল্প করছে আর সেই সাথে টুকটাক স্টার্টার নিচ্ছে। তো আমরা আরও কিছুক্ষণ পরে খাবারগুলো গরম করব। খাবারগুলো গরম করতেও বেশ অনেকটা সময় লাগবে। আরও কিছুক্ষণ পর থেকে খাবারগুলো গরম করা স্টার্ট করব, তারপর বাচ্চাদেরকে খাইয়ে দিতে শুরু করতে হবে, না হলে শীতের দিন অনেকটা লেট হয়ে যাবে বাচ্চাদের খেতে খেতে। আড্ডার ফাঁকে ফাঁকে আজকে মেন কোর্সে কী কী আছে সেটা সবার সাথে একবার শেয়ার করে দিই। আজকে মেন কোর্সে থাকছে পোলাও, 2 ধরনের পনির, নান, চিকেন ভর্তা, চিকেন কষা, মাটন কষা, আর ডেজার্টে থাকছে চাটনি, পায়েস আর গোলাপ জামুন। একমাত্র মিষ্টিটাই কেনা, বাকি সব কিছুই আমি নিজে বানিয়েছি। বলাই বাহুল্য আমার হাজব্যান্ড প্রচুর হেল্প করেছে আর অনেক ভালোবেসে সবার জন্য রান্নাগুলো করেছি। তো জানি না সবার কেমন লাগবে। আর বাচ্চাদের কথা ভেবে আলাদা আলাদা করেও আমি ঝাল ছাড়া করেছিলাম। তো এখানে বাচ্চাদের জন্মদিনে আসলে বাচ্চাদের আনন্দটাই সব থেকে বড়। তো ওরা এতগুলো বাচ্চা সবাই মিলে আনন্দ করছে, এটা দেখে আমাদের পুরো কষ্টটা সার্থক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আর ভয়েস ওভার দিচ্ছি না, সবাই বাকি ভিডিওটা দেখতে থাকুন। আর লাস্টে একদম শেষ পাতে বেশ কতগুলো
ছবি সবার সাথে শেয়ার করব। সবাই প্লিজ জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।